ফিস্টুলা একটি মারাত্মক সমস্যা। যারা ফিস্টুলায় সাফার করছেন বা যাদের ফিস্টুলার সমস্যা আছে তারা জানে যন্ত্রণাটা কতটুকু। আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে যদি ফিস্টুলার অপারেশন করার পর এটা রিকভারি না হয়ে আবার কোনো কারণে ইনফেকশন গ্রো করে। এই রোগীরা, এই মানুষরা জানে যে ফিস্টুলার যন্ত্রণা কতটুকু। আগে জেনে নিই যে ফিস্টুলা জিনিসটা কি। সাধারণত দেখা যায় আমাদের যে পায়খানার রাস্তা থাকে সেখান থেকে কিছু দূরে, পায়খানার রাস্তা থেকে একটু দূরে একটি গহ্বরের মতো একটি ইনফেকশন গ্রো করে বা ফোড়ার মতো দেখা যায়, যেখান থেকে নিয়মিত রস, পুজ বা রক্ত আসতে থাকে। মূলত ফিস্টুলা যে ঘটনাটা ঘটে যে একটা আমাদের পায়খানার রাস্তা থেকে একটু দূরে একটা গহ্বর তৈরি হয়ে সেখানে একটি মাংসপিণ্ডের ভিতরে গহ্বর তৈরি হয়, ভিতরে ক্যানেল তৈরি হয়। সেই ক্যানেলের মধ্য দিয়ে নিয়মিত আপনাদের পুজ বা রক্ত অথবা যে কোনো ডিকচার্স বা রস আসতে থাকে। ফিস্টুলার সমস্যাটা অনেক যন্ত্রণাদায়ক একটি সমস্যা। ফিস্টুলার কারণ খুঁজতে গেলে আমরা দেখতে পাই যে দেখা যায় আমাদের দীর্ঘমেয়াদী কনস্টিপেশন অথবা খাবারের অনিয়ম, ঘুমের অনিয়ম অথবা বিভিন্ন কারণে আমরা যদি বাইরের খাবারের প্রতি বেশি ঝুঁকে থাকি অথবা ফাস্ট ফুডের প্রতি ঝুঁকে থাকি, এসব কারণে ফিস্টুলা হতে পারে। অনেক ক্ষেত্রে আননোন কজ বা বংশগত কারণে ফিস্টুলা হওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি। আপনার যদি ফিস্টুলার সমস্যা হয়ে যায় বা হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ফিস্টুলার যে গহ্বরটা আছে এর ভিতরের ময়লাগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে নির্মূল করে দিয়ে, বের করে দিয়ে ওই জায়গাটাকে রিকভারি করে একদম নির্ভেজাল ভাবে সুন্দর মতো আপনার সমস্যাটাকে কিউর করতে পারে। হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সম্পর্কে খোঁজ খবর নিয়ে আপনি চিকিৎসা সেবা গ্রহণ করবেন। বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসার নামে অনেক বেশি অপহোমিওপ্যাথি চিকিৎসা হয়ে থাকে। সেজন্য একজন রেজিস্টার্ড অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে আপনার ফিস্টুলার সমস্যাটাকে সুন্দরভাবে উপস্থাপন করে সঠিক পরামর্শ গ্রহণ করে নিয়মিত হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে খুব দ্রুত সময়ের মধ্যে আশা করা যায় ফিস্টুলার সমস্যাটাকে সমাধান হতে পারবেন। আপনি সুস্থ থাকুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।